নমস্কার বন্ধুরা, ভট্টস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। স্টেট ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যার আবেদনের শেষ তারিখ হচ্ছে 5ই জানুয়ারি 2026। এর মধ্যে তোমাদের আবেদন করতে হবে। আর এখানে সিলেকশনের জন্য কোনো রিটিন এক্সাম নেই, শুধু ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ তোমার লোকাল ল্যাঙ্গুয়েজেই তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো তোমাদের নোটিফিকেশনটা তোমরা কিভাবে পাবে? নোটিফিকেশন পাওয়ার জন্য একদম আমি কেরিয়ার সেকশনে চলে যাব। দেখতেই পাচ্ছ স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি, sbi.bank.in। তো এখান থেকে তোমরা নিচের দিকে স্ক্রল করবে। যারা মোবাইলে দেখতে চাইছো, মোবাইলেও ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। এখানে কেরিয়ার সেকশনে ক্লিক করবে। কেরিয়ার সেকশনে ক্লিক করার পরে কারেন্ট ওপেনিং অপশানে ক্লিক করবে এবং এখান থেকেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো আমি নোটিফিকেশনের ডিটেলসটা আমি ওপেন করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করেছি। স্টেট ব্যাংকের তরফ থেকে একদম লেটেস্ট নোটিফিকেশন আপডেট জাস্ট তোমাদের জন্য। ওকে, আমি সম্পূর্ণ ডেসক্রাইব করব যে পোস্টের জন্য প্রত্যেকে আবেদন করতে পারবে। আমি সেই পোস্টটাই আগে তোমাদের হাইলাইট করব, তোমাদের বুঝিয়ে দেবো যে এই পোস্টের জন্য তোমাদের কি যোগ্যতা প্রয়োজন, আমি সেই ব্যাপারটা আগে ক্লিয়ার করব। তো দেখো, আমি পোস্টের ডিটেলসে চলে যাচ্ছি। যে পোস্টটি সেটা হলো কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ। এই নতুন একটি পোস্টের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। যে কোনো শাখায়, সে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক, কমার্স থেকে হোক, তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি যোগ্য আছো। এবং পরবর্তী হচ্ছে যে প্রেফার্ড এক্সপিরিয়েন্স, এটার কিন্তু কোনো ম্যান্ডেটারি নয়, এটা হলো ডিজারেবল, মানে অগ্রাধিকার পাবে যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে, বাট এটার কোনো ম্যান্ডেটারি নয়। যেটা যোগ্যতা প্রয়োজন সেটা হলো গ্র্যাজুয়েশন যোগ্যতা। এবং আরেকটি ম্যান্ডেটারি যোগ্যতা আছে, সেটা হলো তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, টু হুইলার অর্থাৎ বাইক বা স্কুটি এই চালানোর তোমাদের লাইসেন্স থাকতে হবে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। আর বিশেষ কিছু লাগছে না। এবার হচ্ছে তোমাদের জব প্রোফাইল, কী টাইপের তোমাদের কাজ করতে হবে। দেখতেই পাচ্ছ অ্যাসিস্টিং রিলেশনশিপ ম্যানেজার, তোমাদের কালেক্টিং ডেলিভারি অফ ডকুমেন্টস, ঠিক আছে, এই সব বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সঙ্গে ডিল করা, তারপরে ডোর স্টেপ ব্যাংকিং টু ক্লায়েন্টস। তো এই সব কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি যে এখানে কেমন কি ছুটি থাকবে এইগুলোর ব্যাপারে আছে। তার আগে তোমাদের সিলেকশন প্রসেসটা তোমাদের বুঝিয়ে দিই। দেখো, সিলেকশনের জন্য এখানে কোনো রিটিন এক্সাম কিন্তু হবে না। অ্যাজ পার নোটিফিকেশানে এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে। যেটা হবে সেটা হলো তোমাদের ইন্টারভিউ হবে। এবার ইন্টারভিউ কত নম্বরের হবে? 100 নম্বরের তোমাদের ইন্টারভিউ হবে। কোয়ালিফাইং মার্কস ইন ইন্টারভিউ উইল বি ডিসাইডেড বাই ব্যাংক। এটা কিন্তু ব্যাংক ডিসাইড করবে পরবর্তী সময়, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে সিটিসি আছে, যে সিটিসি নেগোসিয়েশন উইল বি ডান। তোমরা নেগোসিয়েট করতে পারবে যখন তোমার ইন্টারভিউ হবে। তো এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে দেখে নাও। দেখো, অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড ইন্টিমেশন যে চার্জেস আছে সেটা 750 টাকা লাগছে। এটা হলো যারা তোমরা ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট, তাদেরকে দিতে হবে। তুমি যদি এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তোমাদের কোনো আবেদন মূল্য লাগছে না। ওকে, আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের সেখান থেকেই তোমাদের আবেদন করতে হবে। আমি তোমাদের প্রসেস বুঝিয়ে দেবো। তোমাদের এখানে ফটোগ্রাফ, সিগনেচার এগুলো স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে যখন তুমি আবেদন করবে। এবং কি কি ডকুমেন্টস এখানে প্রয়োজন হচ্ছে, একটি হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, তারপরে সিগনেচার লাগছে, তোমার রিজিউম লাগছে, মানে বায়োডাটা একটা সুন্দর করে বানিয়ে রাখতে হবে। আইডি প্রুফ লাগছে, সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে। তারপরে প্যান কার্ড লাগছে, পিডাব্লিউবিডি যাদের তাদের জন্য এটা সকলের জন্য তো নয়। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, অর্থাৎ তোমার ডিগ্রি সার্টিফিকেট, মার্কশিট, এই দুটো লাগছে। এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, যে পোস্টে দেখালাম, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এগুলো যারা এমপ্লয়ি তাদের জন্য, এগুলো তোমাদের জন্য নয়, তো এই সব জায়গাগুলো ছেড়ে দেবে। আচ্ছা, এখানে তোমাদের যে ভ্যাকেন্সি কত আছে, আমি ভ্যাকেন্সির ডিটেলসটা চলে যাচ্ছি, যে এখানে তোমাদের ভ্যাকেন্সি কত আছে। এবং এখানে তোমাদের বেতন লেভেলটা, সিটিসিটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ 6.20, ঠিক আছে। এখানে তোমাদের আছে এবং এটাকে একটা কন্ট্রাক্ট পিরিয়ড মতো থাকবে, 5 বছরের একটা কন্ট্রাক্ট পিরিয়ড। এবং পরবর্তী সময় সেটা এক্সটেন্ড করতে পারে, সেটা সম্পূর্ণ মানে ডিসাইড করবে তোমাদের পারফরমেন্সের ওপর। সেটা কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ, তারাই কিন্তু এটা পুরো ব্যাপারটাকে কিন্তু হ্যান্ডেল করবে। ওকে, আচ্ছা, এখানে তোমাদের ভ্যাকেন্সির যদি জায়গাটা তুমি যদি দেখো, এখানে যে স্টেটগুলো দেওয়া আছে, এছাড়া তুমি যদি আদার স্টেট থেকে অ্যাপ্লাই করতে চাও তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কলকাতার জন্য এখানে আমি শুধুমাত্র
কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ এই পোস্টটাকে হাইলাইট করছি, কারণ এই পোস্টের জন্য এক্সপিরিয়েন্স যেটা সেটা ম্যান্ডেটারি নয়, বাট এই সব পোস্টগুলোর জন্য এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটারি। তার জন্য আমি এই পোস্টটাকে দিচ্ছি যে পোস্টগুলোতে যে কোনো গ্র্যাজুয়েশন যারা ক্যান্ডিডেট আছো তারা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো এই পোস্টের জন্য তোমাদের টোটাল শূন্যপদ আছে 284টি এবং তোমাদের সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সিটা দেওয়া আছে, তোমরা একবার চেক আউট করে নিও। এখানে পরবর্তী যেটি আছে সেটা হলো তোমাদের 284টি মতো রেগুলার এবং ব্যাকলগ এখানে দেওয়া আছে। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তোমরাও কিন্তু আবেদন করতে পারো। এজ লিমিট যেটি প্রয়োজন 1/5/2025 হিসাবে তোমাদের বয়স 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এসসি এসটি যদি হয়ে থাকো 5 বছর, আর ওবিসি যদি হয়ে থাকো তাহলে বয়সে 3 বছর ছাড় আছে। ওকে, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এবার তোমাদের এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ, যেটা তোমাদের অলরেডি বলেছি যে এখানে আবেদনের যে শেষ তারিখ সেটা কিন্তু এক্সটেন্ড হয়েছে, ঠিক আছে। 23শে ডিসেম্বর ছিল, এটাকে এক্সটেন্ড করা হয়েছে 5ই জানুয়ারি 2026। আমি তোমাদের একদম অফিসিয়াল সাইট থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো অফিসিয়াল সাইটে তোমরা ভিজিট করলে এখানে দেখো তোমাদের এক্সটেন্ডেড 5/1/2026। এখানে জাস্ট লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের এই অপশানে ক্লিক করবে, অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে। এখানে দেখো 5ই জানুয়ারি 2026 তোমাদের আবেদনের শেষ তারিখ। এখানে তোমাদের কি করতে হবে, ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে প্রথমে তোমার নাম, তারপরে তোমার নামটা ফার্স্ট নেমটাকে আবার তোমাকে কনফার্ম করতে হবে, মিডিল নেম দেবে, মিডিল নেমটাকে আবার তোমাকে রিটাইপ করতে হবে, লাস্ট নেমটাকে রিটাইপ করলে তারপরে মাদার নেমে তোমাদের ফুল মাদার নেমটা বসিয়ে দিলে, তারপরে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটাকে আবার রিটাইপ করবে, ইমেল আইডিটাকে আবার রিটাইপ করবে, সিকিউরিটি কোড বসাবে, তারপরে তোমাদের রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। তো এগুলো করার পরে তোমাদের পরবর্তী হচ্ছে ডিটেলস ইনফরমেশন, কোয়ালিফিকেশন, আপলোড, প্রিভিউ এবং তোমাদের পেমেন্ট করলেই তোমাদের ফর্ম সাবমিট হয়ে যাবে। এই সিম্পল কতগুলো প্রসেস তোমাদের থাকবে এখানে আবেদন করতে গেলে। আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।